ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা টেস্টি রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকে আমরা বানাতে চলেছি চিকেন রোল। সেই কারণে দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তারপরে কড়াইয়ে কিন্তু ফার্স্টে দিয়ে দিচ্ছি চিকেন, তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর একটু হলুদ আর লবণ দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে চিকেনটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। জলটা শুকিয়ে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে। তারপরে আমরা কিন্তু এর মধ্যে তেল অ্যাড করব। এর আগে কিন্তু আমরা তেল অ্যাড করিনি, কারণ চিকেনটা সেদ্ধ করার জন্যই বসিয়েছিলাম। তো এরপরে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে চিকেনটাকে বেশ ভালো করে ফ্রাই করে নেব, মানে ফ্রাই করেই রেখে দেবো আর কি। তো এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিলাম, আরও কিছু মশলা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, আর তারপরে ম্যাগির এই সসটা দিয়ে দিচ্ছি। এই সসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে চিকেনটাকে নামিয়ে নেব। তো এইভাবে করে চিকেনের রোলের জন্য চিকেনটা তৈরি করলে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। তোমরা একটু বাড়িতে করে দেখবে, ভীষণ টেস্টি হয়। তো সেই জন্য তোমাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করতে চলে এলাম। তো আমার চিকেনটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এইদিকে দেখো ময়দা মেখে আমি ডো বানিয়ে রেখেছি। তারপরে সেখান থেকে আমি একদম পাতলা করে বেলে নিচ্ছি। একদম রুটি যেরকম পাতলা হয় তার থেকেও পাতলা করে বেলে নিচ্ছি। আর তোমরা যে সাইজের বানাতে চাও ততটাই তুমি বানাতে পারো। আমি একটু বড় বড় সাইজের রোল বানিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে রুটিটাকে আমি একটু সেঁকে নিয়ে তার মধ্যে এগ রোল যেভাবে করে, এগটাকে রোলের ওপরে যেভাবে সেট করে সেরকমটা আমি করে নিয়েছি। তারপরে তোমাদেরকে আমি সাজানোর প্রসেসটা দেখাচ্ছি। তো তোমরা দেখো এখানে কিন্তু অনেক রকমের স্যালাড নিয়েছি, এর মধ্যে শসা, গাজর, পেঁয়াজ তিনটেই ছিল। তো সেগুলোকে মিক্সড করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু চাট মশলা, আর এগ রোলের একটা মশলা পাওয়া যায় সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম যে চিকেনটাকে আমি কষিয়ে রেখেছিলাম সেটাকে। আর তারপরে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে সস। আমার তো এগ রোলের সস খেতে খুব ভালো লাগে, সেই কারণে আমি একটু বেশি করেই দিলাম। তো তারপরে দেখো রোলটাকে এভাবে মুড়িয়ে নিচ্ছি, আর এইভাবে একটা সাদা পেপার দিয়ে সেটাকে একটু ফোল্ড করে নিচ্ছি। আর তৈরি হয়ে গেল চিকেন রোল। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটা টেস্টি হয়েছিল যে কি বলবো, ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। তোমরা যদি চাও চিকেনটাকে স্কিপ করে এভাবে এগরোল বানিয়েও খেতে পারো। আমিও কিন্তু সেভাবে বানিয়ে এগরোল খাই, তো আমার ভীষণ ভালো লাগে। তো আমি এই প্রথম বাড়িতে চিকেন রোল বানানো ট্রাই করলাম, আর প্রথমবারে কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে দেখতেও। আজকে সন্ধ্যেবেলার স্ন্যাক্সটা কিন্তু পুরো জমে গেছিলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চিকেন রান্না করলাম, চিকেনটাও কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।